এই জন্য স্বামীর কিছু অধিকারের কথা বলি, মা বোনরা মন দিয়ে শুইলেন। মা বোনরা আবার এমন কথা বললেন না, আপনি স্বামীর অধিকার বলেন তো স্ত্রীদেরটা কেন বলেন না? স্ত্রীদের অধিকার নিয়ে আমার লম্বা আলোচনা আছে। আপনারা ইলেকট্রনিক মিডিয়া যারা চালান সেখানে দেখবেন স্ত্রীদের অধিকার নিয়ে অনেক লম্বা লম্বা বয়ান আছে আমার, শুধু স্ত্রীর অধিকার নিয়ে। কিন্তু স্বামীর অধিকার নিয়ে আমার তেমন বয়ান নাই। স্ত্রীর অধিকার নিয়ে অনেকগুলা বয়ান আছে, তো আজকে একটু স্বামীর অধিকার নিয়ে কিছু বয়ান করি। স্বামীর এক নাম্বার অধিকার যেটা স্ত্রীর কাছে একজন স্বামী পাও না, তাআতুহু ফিল মা'রুফ। ন্যায়সঙ্গত যত কথা আছে, কর্ম আছে, সব ক্ষেত্রে একজন স্বামীর আনুগত্য করা হলো স্ত্রীর এক নাম্বার দায়িত্ব। ন্যায়সঙ্গত কোনো কথা, কোনো কর্মের ক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করা, এটা স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। স্ত্রী যদি ন্যায়সঙ্গত কোনো কথা বলে, কোনো কাজ বলে, এই ক্ষেত্রে স্বামী যদি বলে স্ত্রীর এই বিষয়গুলা পালন করাটা, এটা একজন স্বামী তার বিবির কাছে পাওনা। এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ শুনি, 6টা উদাহরণ। বলেন কয়টা? 6টা। এক নাম্বার উদাহরণ তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ। নবীজি বলেন, আমি যদি কোনো মানুষকে বলি, অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য যদি আমি আদেশ করতাম, আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ না, তাই আমি নবী এই হুকুম দেই না। নবী গুরুত্ব বুঝাইলেন একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। নবী বলেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম দিতাম, জায়েজ করতাম, বৈধতা যদি দিতাম, তাহলে একজন স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করতে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, যদি থাকতো তা এটাই বলতাম। তাহলে বলেন একজন স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম না অনেক বেশি? 2 নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1862 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে, আনতান কুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, ওয়ামিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা, কালো পাথর থেকে, পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত যদি পাথর বহন করতে কোন স্ত্রীকে তার স্বামী হুকুম করে, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে ওই স্ত্রীর জন্য স্বামীর এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, অথবা কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, স্ত্রীর জন্য এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। এখন আপনারা কিন্তু আবার স্ত্রীকে এরকম হুকুম দিয়েন না, নাকি কালকে কইবেন যে তুমি এই পাথরগুলা ঢাকা নিয়ে যাও, এটা বললেন না, মানে নবী গুরুত্ব বুঝাইলেন। আর পাবলিক আবার এমন আল্লাহ জানে কালকে থেকে নিয়ে আবার একদম ইচ্ছা মতো কাম করা, এইরকম নাই তো আবার বিষয়টা। নবী গুরুত্ব বুঝাইলেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। উদাহরণ নাম্বার 3, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 1853 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন,
শাম দেশ থেকে আসার পর সাজাদ আলীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সিজদা করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আইসা আল্লাহ নবীর সামনে সিজদা করে দিস। আবার নাউজুবিল্লাহ বলেন। নবীজি তার সাহাবী মুআজ ইবনে জাবালকে বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। শামে যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা যারা তাদেরকে সিজদা দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি শামে গেলাম, গিয়ে দেখি ওই অঞ্চলের মানুষ তাদের ধর্মীয় নেতা এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা সিজদা দেয়। কে? মুআজ ইবনে জাবাল দেখলেন। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমি আপনার কাছে আসার পর আমরাও আপনার সামনে এই আমলটা করব, মানে আমরাও আপনাকে সিজদা দিব। তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, তাই আমিও নিয়ত করলাম আপনাকে আমরা সিজদা করব। এবার নবীজি যেই কথাটা বলছে, এই কথাটা সারা দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে জানায়া দিবেন যারা পায়ে সিজদা নেয়, সারা দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদেরকে জানায়া দিবেন যারা মাজারে সিজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু, এটা জীবনেও করবা না। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে দামি মাখলুক দুনিয়াতে আছে। নবীজি বললেন এটা জীবনেও করবা না, এটা কখনো করবা না। তাহলে আমার নবী তাকে সিজদা করতে নিষেধ করলেন। আমার নবীর চাইতে বড় পীর বলেন, বড় শায়েখ বলেন, বড় আল্লামা বলেন, বড় মুফতি বলেন, বড় মুহাদ্দিস বলেন, দুনিয়ার মধ্যে কেউ নাই, হবেও না। নবীজি বলে দিলেন এটা কখনো করবা না। এবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, শোনো তোমরা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি কোন মহিলাকে বলতাম তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি এই হুকুম কাউকে দেই না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওই আল্লাহর কসম, শোনো তোমরা, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক না আদায় করবে, ততক্ষণ রবের হক আদায় করতে পারবে না। দেখছেন কি কইছে? স্বামীর হক আদায় না করা পর্যন্ত রবের হক আদায় করতে পারবে না একটা স্ত্রী। তাহলে একজন স্বামীর স্ত্রীর কাছে গুরুত্ব কম না অনেক বেশি? দেখেন তো নবী কথাটা কইল কি, ভাই স্বামীর হক পরিপূর্ণ না করা পর্যন্ত রবের হক কোন স্ত্রী পরিপূর্ণ করতে পারবে না। কোন স্ত্রী যদি তার স্বামীকে সারাক্ষণ কষ্ট দেয় আর সে সারাক্ষণ নামাজ পড়ে, রোজা রাখে আর বুঝে আমি খুব আল্লাহ ওলি, কিন্তু স্বামীর সাথে সারাক্ষণ খারাপ আচরণ করতে থাকে, রাসূল বলেন তুমি ততক্ষণ রবের হক পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করে। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কাইস ইবনে সাদ। বলেন কি নাম? এই দুইজন সাহাবীর নাম আপনারা সারা জীবন মনে রাখবেন। আগের হাদিসে মুআজ ইবনে জাবালের নাম, পরের হাদিসে কাইস ইবনে সাদ। মনে করেন আমাকে, আপনাকে, আমাদেরকে কেউ দাওয়াত দিতে আসছে, এই চল অমুক জায়গায় যাব আমরা। কেন? অমুক জায়গায় গিয়া যদি অমুক পীরের পায়ে সিজদা করো তোমার জীবনে অনেক কাজ হবে, উপকারিতা হবে, কথার কথা। আর যদি তুমি অমুক জায়গায় গিয়ে অমুক মাজারে সিজদা দাও তোমার জীবনে অনেক কাজ হবে। তখন আপনারা এই দুইজন সাহাবীর নাম মনে করে এই দুইজনের নাম বলবেন। এক মুআজ ইবনে জাবাল, বলেন কি নাম? 2 নাম্বার কাইস ইবনে সাদ, বলেন কি নাম? কাইস। বলে দিবেন ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন
নবীজিকে সেজদা দেওয়ার পর নবী বলছে সাবধান, জীবনেও কখনো এই কাজ করবা না। ভাই, আমার নবীর চেয়ে বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, আমার নবীর চেয়ে দামি মাখলুক দুনিয়াতে আসে নাই, আসবেও না। আমার নবীরই যেহেতু সেজদা দেওয়া জায়েজ নাই, তাই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে আমি পারবো না, আমাকে তুমি নিতেও পারবা না। মনে থাকবে না? এবার কয়েস ইবনে সাদের ঘটনাটা শুনেন। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারে সেজদা দেওয়া হারাম, মানুষকে সেজদা দেওয়া হারাম। আগের হাদিসে প্রমাণ হয়েছে মানুষকে সেজদা দেওয়া হারাম, আর এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারেও সেজদা দেওয়া হারাম, মানুষকেও সেজদা দেওয়া হারাম। এবার শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নাম্বার হাদিস, 2140, 2140। কয়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকার নাম হীরা। মাইকম্যান ভাই, সাউন্ড একটু কমান মাইকের। আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। কয়েস ইবনে সাদ বলেন, আমি হীরা প্রদেশে গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আগের ঘটনা কোন এলাকার? শাম। আগেরটা কোন এলাকার? আর এটা হলো কুফার হীরা এলাকা। কুফার একটা এলাকার নাম হীরা এলাকা। কয়েস ইবনে সাদ বলেন, আমি হীরায় গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, নেতাকে যদি সেজদা দেওয়া জায়েজ হয়, আল্লাহ রসুল সেজদা পাওয়ার সবচাইতে যোগ্য। সত্যি কথাই তো, কোন মানুষ যদি সেজদা পাওয়ার উপযুক্ত হয় তো সবচেয়ে উপযুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি উপযুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি উপযুক্ত কে হবে? নবীজি। তো উনি বলেন, আমি মনে মনে বললাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা পাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তি। এই কথা বলার পর উনি বলেন, ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমি মনে মনে বললাম, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য, তাই আমি নিয়ত করছি আমিও সেজদা দিব আপনাকে। নবীজি বললেন, শোনো, তুমি আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ। কি কয় দেখেন, শোনো তুমি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি তুমি আমার কবরকে সিজদা করতা? সাহাবীরে কয় নবীজি, আচ্ছা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, তুমি কি আমার কবরকে সিজদা করতা? এই কথা বলার পর ওই সাহাবী জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরকে সিজদা করব না। নবীজি কি কবরে না দুনিয়াতে? আরে যখন এই কথা বলতেছে উনি কি কবরে না দুনিয়াতে? দুনিয়াতে থাকতেই বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা তুমি কি সিজদা করতা? কয় না। নবীজি বললেন, ফালা তাফালু, শোনো, তুমি আমার কবরের সামনে দিও যেমন সিজদা করবা না, আমি দুনিয়াতে থাকতেও কখনো সিজদা করবা না। বলেন তো, আমার নবীর কবরের চাইতে দুনিয়াতে আর চাইতে দামি কবর কখনো হবে? যেহেতু আমার নবীর কবরকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার কোন মাজারেও সিজদা দেওয়া হারাম। আর নবী বলেন, আমারেও সেজদা দিবা না, যেহেতু আমার নবীকে সেজদা দেওয়া হারাম, অর্থাৎ দুনিয়ার কোন মানুষ আর সেজদা পেতেই পারে না, দুনিয়ার কোন মানুষকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হারাম। বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া? তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো কবর, কোনো মাজারকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো গাছকে অথবা অন্য কিছুকে সেজদা দেওয়া। মনে থাকবে তো? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেও কি বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমারতুল মারআতা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না,
আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। তাহলে এই হাদিসেও বললেন সেজদা করা যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তাহলে বলেন তো এই হাদিস দ্বারাও বোঝা যায় একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা কম না অনেক বেশি? অনেক বেশি।